বাংলাদেশের তেলের আমদানিতে বড় কোনো ঘাটতি নেই, তবু দেশের বিভিন্ন এলাকায় কেন দেখা দিচ্ছে সরবরাহ সংকট? প্রশ্ন এখন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ সবার মুখে। সরকারি সূত্র বলছে, আগাম চুক্তির মাধ্যমে জ্বালানি তেলের মজুদ নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ কাগজ কলমে তেলের ঘাটতি নেই। সম্প্রতি জ্বালানি মন্ত্রী বলেছেন, দেশে তেলের ঘাটতি নেই, বরং আগের তুলনায় সরবরাহ বেড়েছে। আবার মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, দেশের 1 মাসের জ্বালানি তেল মজুদ আছে। সরকারি হিসেব অনুযায়ী পেট্রোলের মজুদ আছে 16,605 টন, যা দিয়ে 11 দিন চলবে। জেট ফুয়েলের মজুদ আছে 34,877 টন, যা দিয়ে চলবে 23 দিন। ফার্নিশ তেলের মজুদ আছে 70,833 টন, যা দিয়ে চলবে 8 দিন। কেরোসিনের মজুদ আছে 8,571 টন, যা দিয়ে চলবে 40 দিন। মেরিন ফুয়েলের মজুদ আছে 1,500 টন, যা দিয়ে চলবে 45 দিন। অপরিশোধিত তেলের মজুদ আছে 80,000 টন। তবে পেট্রোল ও অকটেন আমদানির প্রয়োজন হয় না, কেননা পেট্রোল ও অকটেনের চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকে পূরণ করা হয়। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেক পাম্পে লম্বা লাইন, কোথাও আবার তেলই মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার মূল কারণ সরবরাহ ব্যবস্থাপনা ও সময় মতো ডেলিভারি না হওয়া, বিভিন্ন জাহাজ দেরিতে আসা, আন্তর্জাতিক রুটে অনিশ্চয়তা। এসব কারণে আমদানিকৃত তেল সময় মতো ডিপোতে পৌঁছতে পারছে না। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়া। সংকটের আশঙ্কায় অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করছেন, ফলে স্বাভাবিক চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে বাজারে কৃত্রিম চাপ তৈরি করছে। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে এটি তেলের প্রকৃত সংকট নয়, বরং এটি সাপ্লাই চেইন ও ব্যবস্থাপনার সমস্যা। তবে প্রশ্ন থেকেই যায়, যেখানে তেলের মজুদ নিশ্চিত, সেখানে কেন ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে? সরকার বলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন দেখার বিষয়, কত দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারে দেশের জ্বালানি খাত।